জিম্বাবুয়েকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল ভারত। সূর্যকুমার যাদবের দল ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২৫৬ রান। টি-20 বিশ্বকাপে এর আগে কোনো দলই এত রান করেনি। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০ রানই শুধু ওপরে। জিম্বাবুয়ে সুপার 8-এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হজম করেছিল ২৫৬ রান। টি-20তে কোনো দলের টানা ২ ম্যাচে ২৫০র বেশি রান হজমের ঘটনা এই প্রথম। টসে জিতে জিম্বাবুয়েই ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। ২ ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা শুরু থেকেই ছিলেন মারমুখী। পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে তোলে ৮০ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ের এই ধারা বজায় থাকে ইনিংসের বাকি অংশেও। ভারতের হয়ে মোট ৬ জন ব্যাটিং করেছেন। সর্বনিম্ন ২৪ রান এসেছে স্যামসনের ব্যাট থেকে। ৬ জনের সবার স্ট্রাইক ছিল ১৫০-র বেশি। এত ভালো স্ট্রাইক রেটে এত ব্যাটসম্যানের ২০-এর বেশি রান করার ঘটনা টি-20তে এই প্রথম। এর মধ্যে অভিষেক শর্মা 50 পেয়েছেন ২৬ বলে। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৩ বলে ৫০ ও তিলক বর্মা ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকলে ২৫০ পেরিয়ে যায় ভারতের সংগ্রহ। এই লক্ষ্য ছুঁতে হলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। কিন্তু সম্ভাবনাই জাগাতে পারেনি দলটি। শুধু অপেক্ষাটাই বাড়িয়েছেন ব্রায়ান বেনেট। এবারে টি-20 বিশ্বকাপে ৫ ম্যাচের ৪টিতেই 50 পেয়েছেন এই ব্যাটসম্যান। আজ ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৯ বলে ৯৭ রান করেন বেনেট। তার একার লড়াইয়ে কিছুক্ষণের জন্য সঙ্গী হয়েছিলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অধিনায়কের ইনিংসটি থামে ২১ বলে ৩২ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ভারতের কাছে ম্যাচটা হেরে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এ আসা দলটি ভারতের আগে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। অপরদিকে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া দলটি ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে অলিখিত কোয়ার্টার ফাইনালে। দর্শকবৃন্দ, ভারত জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন খেলার আপডেট ভিডিও পেতে।